হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে পনিরের যে রেসিপিটা শেয়ার করব সেটা একটুও তেল, ঘি, বাটার কিচ্ছু না, এইসব ছাড়াই আজকে বানিয়ে নেব একদম হেলদি। আর এই পনিরের রেসিপিটা একদম চটজলদি একটা রেসিপি, হাতে সময় কম থাকলে সহজেই বানিয়ে নিতে পারো এই রেসিপিটা। তো দেখো, এখানে আমি পনিরগুলোকে আগে কাট করে নিয়েছি। তোমরা যে কোনো শেপে পনিরগুলোকে কাট করে নিতে পারো। তো এখানে খুব বেশি কিন্তু কোনো জিনিসও লাগবে না, আর খুব সহজেই এটা হয়ে যায়। একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে দেখলে হাফ টমেটো নিয়েছি, আর দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, আর কয়েক কোয়া রসুন। আর দেব এখানে কতগুলো এমনি বাদাম। এখানে কাজু বাদাম দেওয়ার কোনো দরকার নেই, এখানে কিছুটা পরিমাণ বাদাম দিয়ে দেবো। দিয়ে এখানে একটু নুন দিয়ে, এখানে জল দেব না, জলের পরিবর্তে দুধ ব্যবহার করব। কিন্তু হাতের কাছে যদি দুধ না থাকে চেষ্টা করবে দেয়ার, তাহলে জল দিতেই পারো। তো দেখো, এটা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। এটাকে এবার একটা পেস্ট করে নেবো। দেখছো একদম ফাইন একটা পেস্ট রেডি হয়ে গেছে। আজকে যে রান্নাটা সেটা আমি মাইক্রো ওভেনে করব। তোমরা যদি এমনি করো তাহলে আমি যেভাবে করছি সেইভাবেই করে মাইক্রো ওভেন ছাড়া এমনি করার মধ্যে একসাথে দেবে। আমি যেহেতু মাইক্রো ওভেনে করব সেই জন্য সেখানকার একটা মাইক্রো ওভেনের উপযোগী একটা বোল আমি নিয়ে নিয়েছি। নিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি ওর মধ্যেই ঢেলে নিয়েছি। দিয়ে আমি এখানে নুন, হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেব। নুন, লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু নিজেরা বুঝে দেবে, কেননা নুন ঝালটা নিজেরা বুঝে এখানে দেবে। তো দেখো, এগুলো দিয়ে আমি কি করছি, একটুখানি চামচের সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে খুব জল ব্যবহার করব না। আর একটা কথা বলি, যদি আমার যেমন রসুনের গন্ধটা ভালো লাগে সেই জন্য আমি এটা ডিরেক্টলি এইভাবে বসিয়ে দেবো। কারুর যদি মনে হয় যে না এই গন্ধটা ভালো লাগে না, আর একটা কথা, এখানে আমি মিক্সিং বোলটা ধুয়ে একটুখানি জল অ্যাড করলাম। তাহলে তোমরা যদি কেউ মাইক্রো ওভেনে করো তাহলে এটাকে 2 মিনিটের জন্য এটাকে আগে একটুখানি হাইতে দিয়ে 2 মিনিটের জন্য একটু গরম করে নিয়ে বের করে তারপরে পনিরগুলো অ্যাড করবে, বা কড়াতে করলেও তাই। মশলাটাকে আগে একটুখানি গরম করে নেবে, নিয়ে পনিরগুলো যোগ করবে। তো আমি এরকম করব না, আমি দেখতে পাচ্ছ একদম ডাইরেক্টই এই মশলার মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। তাহলে কত সহজে এই রেসিপিটা হয়ে যায় দেখতেই পাচ্ছ। পনিরগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব। মানে একদম একদম একটু হালকা হাতে ওপর দিয়ে আমি একটুখানি নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা অপশনাল, আমি জাস্ট একটু দেখার জন্য, দেখতে যাতে ভালো লাগে সেই জন্য আমি চামচে করে আর এটা ঘাঁটছি না, এটা জাস্ট বোলটা ধরেই একটুখানি নাড়িয়ে নিলাম। তো এটা আমি এবার ঢাকা দিয়ে আমি মাইক্রো ওভেনে 5 মিনিটের জন্য, হাইতে দিয়ে কিন্তু 5 মিনিটের জন্য এটা দেব। তো চলো মাইক্রো ওভেনে দিয়ে আমি 5 মিনিট এটা হাইতে দিয়ে দেবো। দিয়ে তোমরা দেখবে যে এটা আমি দেখাবো তোমাদের সাথে কত সহজে এটা রেডি হয়ে যাচ্ছে। তো কোনো রকম ঝামেলা ছাড়াই কত সহজে দেখো এটা হয়ে এসছে। তো যাই হোক, 5 মিনিট হয়ে গেলে আমি এটাকে বার করে নেব। কিন্তু খেয়াল রেখো, এটা যেহেতু গরম থাকে আমি একটা টাওয়েল দিয়ে ধরে এটাকে বের করে নিচ্ছি। দিয়ে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম পুরো কুক হয়ে যায়। তো পুরো একদম চটজলদি একটা রেসিপি আর হেলদি রেসিপি, অবশ্যই ট্রাই করো। তো দেখো একদম পুরো হয়ে গেছে কুক। আমি চামচে করে তুলে তোমাদের দেখাচ্ছি। পনিরগুলোও দেখবে একদম সফট হয়ে গেছে, গ্রেভিটাও দেখো কতটা থিকনেস এসছে। তো হেলদি রেসিপি একদম অবশ্যই ট্রাই করতে পারো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো। তো টাটা।